আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সৌদি আরবের উদ্দেশ্যে পবিত্র উমরা হজ পালনের জন্য। আমরা প্রথমবার যাচ্ছি। আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি এবং আমি এজেন্সির মাধ্যমে যাচ্ছি আসলে, যেহেতু প্রথমবার ওখানে কিছু চিনি না। হোটেল, থাকা, খাওয়া এগুলো নিয়ে প্রবলেম হইতে পারে। তাছাড়া সাথে আমার ফ্যামিলিও আছে। তাই আমরা প্রথমবার যেহেতু যাচ্ছি, তাই এজেন্সির মাধ্যমে যাচ্ছি। এখন আমরা চট্টগ্রাম থেকে রওনা দিলাম। চট্টগ্রাম থেকে আমরা ওমানে ট্রানজিট ফ্লাইট নিছি। যেহেতু আমার বাচ্চা ছোট, আমার বাচ্চা এমনিতেই বাসে 1-2 ঘন্টার বেশি থাকতে চায় না, নেমে যেতে চাই, বা কোথাও গেলে গাড়ি থেকে নেমে যেতে চায় 1-2 ঘন্টার পর। তাই আমরা ওমানে ট্রানজিট নিছি, যেন ওকে কিছুক্ষণ ওখানে আনন্দ দেওয়া যায়। এরপরে আমরা ওমান থেকে আমরা মদিনা ল্যান্ড করব। আমরা প্রথমে মদিনা যাচ্ছি। মদিনা থেকে তারপর আমরা মক্কা যাব। আমরা এখন ওমান থেকে আবার ফ্লাইটে উঠলাম। ফ্লাইটে উঠে ওমান থেকে আমরা একটু পরেই মদিনা ল্যান্ড করব। এরপরে আমরা আসলে কোথায় থাকতেছি, কোথায় খাবো, সব জানাচ্ছি আপনাদেরকে একটু একটু করে। আমরা মদিনায় নামলাম। মদিনা নেমে আমরা সোজা, আমাদের মোয়াল্লেম ছিল, আমাদের যিনি গাইড, যে এজেন্সির মাধ্যমে গেছে, ওনারা আমাদেরকে রিসিভ করছে। ওনারা আমাদেরকে হোটেলে নিয়ে গেছে। আমাদের হোটেল থেকে মসজিদে নববীর দূরত্ব হচ্ছে আপনার 7 থেকে 10 মিনিটের মতো লাগে হেঁটে আসতে। আমরা পৌঁছিয়ে ফ্রেশ হয়ে রাতে আমরা প্রায় সন্ধ্যা 7টা লাগছে পৌঁছাইতে। আমরা চট্টগ্রাম থেকে ফ্লাইট ছিল সকাল 9টায়। আমরা ওমানের ট্রানজিট সহ আমাদের ওখানে পৌঁছাইতে প্রায় 7টা-8টার মতো বেজে গেছে হোটেলে যাইতে। এরপরে আমরা ওই দিন রাতে আর বের হইনি। আমরা আবার ফজরের আগে 3টায় উঠে আমরা আবার মসজিদে নববীর উদ্দেশ্যে বের হই। এরপরে আমরা ওখানে গিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করি। এরপরে আমরা রাসূলের রাউজা মুবারকে সালাম পেশ করি এবং এরপরে আমরা ফজরের সালাত আদায় করে তারপরে ইয়াতে যাই, জান্নাতুল বাকি আমরা ভিজিট করি, জান্নাতুল বাকিতে জিয়ারত করি। এর মধ্যে আমরা আসলে যেহেতু প্রথমবার গেছি, আমরা তাই খাবার দাবার প্রথমে ভাবছিলাম আমরা নিজেরা ম্যানেজ করে খাবো, কিন্তু না, আমরা দেখতেছি ওটাতে প্রবলেম হচ্ছে। তাই আমরা আমাদের যে গাইড ছিল ওনাকে বলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলাম। আমরাও ওখানে মানে গাইডের মাধ্যমে খাবার দাবারের খেলাম আর কি। এরপরে আসলে যদি আপনারা একা খেতে চান একটু প্রবলেম হয়ে যাবে, যেহেতু প্রথমবার হোটেল খোঁজা, খাবারের হোটেল খোঁজা, তারপর এই কোথায় আছে কি আছে জানবেন না, তখন দেখবেন যে আপনার ইবাদত করার জন্য গেছেন, ইবাদতই হচ্ছে না। তাই প্রথমবার যেহেতু যাবেন, আমি বলবো এই আপনার গাইডের মাধ্যমে সবকিছু ম্যানেজ করা উচিত, কারণ না হয় আপনি যে উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্যটাই হাসিল হবে না। আমরা দেখতে পাচ্ছেন আমরা ফজরের নামাজের পরে রিয়াজুল জান্নাহ ভিজিট করলাম, জিয়ারত করে। এরপর আমি আমার ফ্যামিলি, যেহেতু মহিলারা নামাজ পড়ে এক পাশে, পুরুষরা এক পাশে, তাই ওরা যেদিকে নামাজ পড়তেছে আমি জিয়ারত করে ওদেরকে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে যাব আর কি। এখন আমি মসজিদে নববীর আশেপাশটা একটু দেখতেছি। আসলে কি প্রশান্তিময় জায়গা, কি মনোমুগ্ধকর জায়গা। এটি আধ্যাত্মিক একটা শান্তি, আসলে এখানে আমি বলে বুঝাতে পারবো না। যারা গেছে তারা হয়তো বুঝতে পারবে। এখানে মানে অলৌকিক একটা শান্তি কাজ করে। আপনার মনের ভিতর কোনো টেনশন থাকবে না, কোনো দুঃখ থাকবে না, দুনিয়ার কোনো চিন্তা থাকবে না। শুধু লাগবে যে মানে আপনার মনের ভিতরে একটা প্রশান্তি বাতাস বয়ে যাচ্ছে, আপনি কি রকম অদ্ভুত সুখ অনুভব করবেন। আমি দেখতে দেখতে মানে মুগ্ধ হচ্ছিলাম আর হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে আমাদের বাসায় পৌঁছে গেছি, হোটেল থেকে আমাদের বাইরের দৃশ্য এটি, আমাদের হোটেল রুম থেকে। পরে আবার আমরা দুপুরে, সন্ধ্যায় প্রতিটা নামাজের টাইমে বের হই। অনেক সময় সকালে বের হয়ে আমরা একেবারে রাতে নামাজ শেষ করে তারপরে বাসায় আসি, বা দুপুরে এসে খেয়ে দিয়ে বের হই দুপুরে, আবার বের হয়ে যাই, আবার একদম নামাজ শেষ করে এশারের নামাজের পর আসি। আমরা আমার মেয়েকে নিয়ে মসজিদে নববীর আশেপাশে ঘুরতেছি, এবং এটা হচ্ছে আপনার উহুদ পাহাড়। এরপরে আপনাদেরকে গাইডরা উহুদ পাহাড়ে নিয়ে যাবে।
আর এটি হচ্ছে আপনার আমাদের যে উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন রাসূলের চাচা সহ, ওনাদের এইখানে সমাধি। তো আমরা ওখানে জিয়ারত করতে গেলাম। এরপর আমরা ওখান থেকে গেলাম হচ্ছে আপনার কিবলাতাইন মসজিদ, যেখান থেকে আমাদের কিবলা পরিবর্তন হয় জেরুজালেম থেকে মক্কার দিকে। যেদিন যেই মসজিদ থেকে প্রথম কিবলা চেঞ্জ হয়, ওই মসজিদে আমরা গেলাম। খুবই সুন্দর মসজিদ। এখানে আপনার আসলে মন ভালো হয়ে যাবে। আসলে কি বলবো, মক্কা নগর এটাই হচ্ছে ভালো লাগার জায়গা, ইমানের জায়গা, প্রশান্তির জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এই জায়গাটা আসলে যারা যায় নাই তারা বুঝতে পারবে না এখানে কি যে আনন্দ, কি যে সুখ। এরপরে সেখান থেকে আমরা কিবলাতাইন মসজিদ থেকে চলে আসলাম ইসলামের প্রথম মসজিদ, কুবা মসজিদ। আমার মনে হয় মদিনায় সবচেয়ে সুন্দর মসজিদ এবং সবচেয়ে সুন্দর জায়গাগুলোর অন্যতম হচ্ছে কুবা মসজিদ। আশপাশটা এবং ভেতরের পরিবেশটা এতই চমৎকার ছিল যে এখানে আমরা ২ বার গেছি। আমরা একবার গাড়িতে গেছি আর একবার হেঁটে গেছি আমাদের হোটেল থেকে এবং মসজিদে নববী থেকে। তো এখানে গিয়ে আমরা কিছুক্ষণ ঘুরি এবং সালাত আদায় করি, নফল নামাজ আদায় করি। ওখান থেকে ঘুরে ফিরে আমি আবার আমাদের মেয়েকে নিয়ে আমরা চলে গেলাম বিলাল মসজিদে। বিলাল মসজিদের পাশে একটা কবুতর চত্বর আছে। এই কবুতর চত্বরটাতে অনেকগুলো কবুতর থাকে সবসময়। তো ওখানে সবাই গিয়ে ওদের সাথে খেলা করে। আমার মেয়েও এই কবুতর পেয়ে অনেক খুশি এবং এই কবুতরগুলো ধরতে ও দৌড়াচ্ছিল। ওগুলো আসলে খুব সহজে ধরা যায় না আরকি। এমনি দৌড়ায় খেলা করা যায়। অনেকে এদেরকে খাবার দেয়। আমরাও চেষ্টা করছিলাম দেওয়ার জন্য। তো এখানে যে বিলাল মসজিদ, ওইটা হচ্ছে উপরে মসজিদ, নিচে হচ্ছে মার্কেট। হ্যাঁ, এখন যেটা দেখবেন সেটা হচ্ছে বেলাল মসজিদ। এখানে আমার মেয়ের একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। আমার মেয়ে এখানে ওর মা হচ্ছে নিচে নামাজ পড়তেছিল, আমি ওকে নিয়ে উপরে নামাজ পড়ার জন্য আসছিলাম আর কি। তো এখানে নামাজ পড়তে পড়তে আমরা যখন নামাজের জন্য দাঁড়িয়েছি তখন ও পিছনে খেলতেছিল। তো পরবর্তীতে পিছনে আরো মানুষ আসার পর আমাদের পিছনে আরো ২-৩ লাইন হয়ে যায়। এরপর ওরও পিছনে পড়ে যায়। তখন আমার মেয়ে আমাকে না দেখে কান্না শুরু করে দিছে। যদিও ওর সাথে একটা খেলার সাথী ছিল, পাকিস্তানি একটা বাচ্চা, ওর বাবারাও ছিল। তো এখান থেকে এরই মধ্যে আমাদের ২ দিন নাকি ৩ দিন পরে আমাদের রিয়াজুল জান্নাহ ভিজিটের টাইম শিডিউল ঠিক হয়, যেটাকে দুনিয়ার জান্নাত বলা হয় আর কি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা হচ্ছে একটা জান্নাতের অংশ। সো ওখানে গেছি, ওখানে যাওয়ার পর ভাই মানে ঢুকার পর ওখান থেকে আমার আর কিছুতেই বের হইতে ইচ্ছে করতেছিল না। আল্লাহকে বারবার বলতেছিলাম যেন আমাকে এখানে রেখে দেয়, আরো কিছুক্ষণ সময় দেয়। ওখানে আসলে ০.৫ ঘন্টার বেশি থাকা যায় না। ০.৫ ঘন্টা বেশি ওরা থাকতে দেয় না, বের করে দেয়। কারণ প্রত্যেকজনের ০.৫ ঘন্টা পর শিডিউল আছে। হাজার মানুষ ভিজিট করতেছে। সো এটা হচ্ছে আপনার মসজিদে কুবার রাতের দৃশ্য। রাতে হচ্ছে সবচেয়ে সুন্দর লাগে মক্কা নগরী এবং সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে কুবা মসজিদের আশপাশ এবং কুবা মসজিদের এরিয়াটা অসাধারণ লাগে রাতে। আপনারা যারা যাবেন রাতে ভিজিট করবেন, দিনেও অবশ্যই ভিজিট করবেন, রাতেও ভিজিট করার চেষ্টা করবেন। তো আমরা এভাবে ৫ দিন মদিনায় কাটাই। যদিও খুবই কম মনে হয়েছে, আমার মনে হয় আরো থাকতে পারলে ভালো লাগতো। ইনশাআল্লাহ নেক্সট টাইম গেলে আরো বেশি সময় আমি মদিনায় থাকবো ইনশাআল্লাহ। এরপর আমরা ৬ষ্ঠ দিনের দিন মদিনায় চলে আসি। এসে আমরা আসার পথেই উমরার নিয়ত করি। উমরার নিয়ত করে আমি আমার ফ্যামিলিকে রেখে, ওরা টায়ার্ড ছিল, ওরা করে নাই, আমি উমরা করে নিই। ওরা এর পরের দিন আবার করে আমার ওয়াইফ। তো আমি ওই দিন রাতেই উমরা করে ফেলি। সারা রাত মদিনা থেকে আসতে আমাদের প্রায় ৮-৯ ঘন্টা বাসে সময় লাগছিল। এটা যদিও বা গাইডরা ম্যানেজ করছিল বাইস। ওনারাই আসলে সবখানে ম্যানেজ করে দেয়। যেখানে যাওয়া লাগে ওনারাই নিয়ে যাবে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান। তো এখানে টেনশনটা থাকে না আর কি। তো আমরা এসে আমি ওই দিন রাতেই উমরা পালন করি। আমার পুরো রাত চলে যায়। প্রায় সকালে আমি উমরা শেষ করে বাসায় আসি। এর পরের দিন আবার আমার বউ বাচ্চাকে নিয়ে আমি আবার করি। ১ দিন নাকি ২ দিন পরে আমার ওয়াইফ একটু অসুস্থ ছিল, যার কারণে আসলে করতে পারিনি। এর ১ দিন ২ দিন পরে আমরা আবার ওদেরকে নিয়ে আমি উমরা করি।
তখন ওরা মিকাত করছিল হচ্ছে আয়েশা মসজিদ থেকে, আমি করে গেছিলাম মদিনা যাওয়ার পথে, যেখান থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছিলেন ওখান থেকে। তো আমরা এভাবে উমরা করার পর সাফা মারোয়া করি। এটা হচ্ছে সাফা পাহাড়, এখান থেকে মারোয়া পর্যন্ত যাই। একটা উমরা করতে তখন আমাদের প্রায় ৬-৭ ঘন্টা লেগে গিয়েছিল। ৬-৭ ঘন্টা আমাদের টোটাল উমরা কমপ্লিট করতে লেগে গেছিল। এজন্য মানে খুবই ইয়াং বয়সে উমরা হজ করা উচিত। অনেক বৃদ্ধ বয়সে করতে যায় কিন্তু ওনাদের অনেক কষ্ট হয়ে যায় আসলে। তো এইজন্য সবাই চেষ্টা করবেন আপনারা ইয়াং থাকা অবস্থায়, শরীরে শক্তি থাকা অবস্থায় আ সব ভিজিট করার জন্য উমরা এবং হজ করার জন্য। এটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে মক্কা নগরীতে, যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন, আরাফাতের ময়দান। সেখানে যাই আমরা, সেখানে অনেকক্ষণ সময় কাটাই এবং আমাদের হুজুর আমাদেরকে কিছু আ তথ্য দেয় এই আরাফাতের ময়দান নিয়ে, বিদায় হজের ভাষণ নিয়ে আমাদের রাসূল সম্পর্কে। তখন ওখান থেকে আমরা জাবালে নূরে যাই। জাবালে নূর হচ্ছে আমাদের যেখানে কোরআন নাজিল হয়েছিল সেই পাহাড়। অনেক উঁচু পাহাড়। এখানে উঠতে প্রায় ১-২ ঘন্টা সময় লাগে। আমি আসলে আমার ফ্যামিলিকে নিয়ে উঠতে পারি নাই। আমরা নিচে গেছিলাম। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম একা গেলে আমি অবশ্যই উঠবো। এবার আমি যাইতে পারি নাই। অনেক উঁচা, অনেক খাড়া পাহাড়। এগুলা হয়তো ভিডিওতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। আ মানে ওটার উচ্চতা সম্পর্কে আপনারা হয়তো আইডিয়া পাচ্ছেন না। এটা নিচে গেলে অনেক দূরে এবং অনেক উঁচুতে উঠতে হয়। তো এরপরে আমরা ওখানে আশপাশ ভিজিট করে আমরা দেখলাম আসলে স্মৃতি বিজড়িত রসুলের জায়গা, আমাদের রসুলের জন্মভূমি মদিনা, মক্কা মদিনা। পরবর্তীতে উনি তো মদিনায় যায়। তো এরপরে আমরা মক্কা নগরের আশেপাশে ঘুরে দেখলাম। আমরা এভাবে ১৫ দিন কাটালাম। ১৫ দিন কাটিয়ে আমরা ১৫ দিনের দিন আমরা বাংলাদেশে আবার চলে আসি। সো আসার পর থেকে আসলে মনটা ওখানে পড়ে আছে। আমরা আবার কখন যাবো, আল্লাহ আবার কখন কবুল করবে, সেই নিয়তে বসে আছি আরকি। আসলে আল্লাহর ঘরের দিকে আপনি যখন তাকাবেন আপনার একটা অদ্ভুত রকম অনুভূত হবে। ফিলিংস হবে যে মানে আপনার চোখ ওদিকে, আমি আসলে আমার ব্যক্তিগত অনুভূতি বলতে গেলে চোখ সরানো যায় না। আল্লাহর ঘরের দিকে যখন আপনি তাকাবেন তখন আমার আর কোথাও মানে কোনো দিকে তাকাতে ইচ্ছে করে না। তো দেখতে, দেখতে চলে আসলাম। আল্লাহ যদি আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের উমরা কবুল করেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা যেতে পারছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে আরো অনেকবার যাওয়ার ইচ্ছা আছে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।